চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের অধ্যায় 2 পরিবেশের উপাদান জড় ও বস্তুর জগৎ 18 পৃষ্ঠা থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় বই বিশ্লেষণ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল ছক সমাধান এবং সঠিক উত্তরটি নির্বাচনকরণ, যেটাকে এমসিকিউ বলে, এবং সত্য মিথ্যা নির্বাচনকরণ, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ, একটি দুটি শব্দে উত্তর, 5-6টি বাক্য উত্তর সহ 100% কমনের নিশ্চয়তা এই অধ্যায়টি নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। যাই হোক, আমরা কী কী করবো দেখো, বই বিশ্লেষণ করে পৃষ্ঠা বাই পৃষ্ঠা আলোচনা করব, সকল ছক সমাধান করব, সঠিক উত্তরটি নির্বাচন করো, সত্য মিথ্যা নির্বাচন, স্তম্ভ মিলাও, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি অথবা 5-6টি বাক্য উত্তর, প্রথম ইউনিট টেস্টে সম্ভাব্য সকল প্রশ্নের সমাধান, অর্থাৎ 100% কমনের নিশ্চয়তা। পদার্থের অবস্থা যত রকমের তা হলো, আমরা প্রথমে এমসিকিউ যাই। পদার্থের অবস্থা 3 রকমের, ইট, কাঠ, বালি ইত্যাদি হলো কি? ইত্যাদি হলো কঠিন পদার্থ। তারপরে আবদ্ধ পাত্রে থাকা কোনো গ্যাসীয় পদার্থকে বাতাসে ছেড়ে দিলে যা হয়, কি হয়? সেটা বাতাসে ছড়িয়ে পড়ে। যা দিয়ে জিনিসের ওজন করা হয় তা হলো বাটখারা দিয়ে। তারপরে সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যাচ্ছে, বুঝবে কি করে? সিলিন্ডার ভর কমছে। শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসলে কি? জলীয় বাষ্প থেকে। ঘাসের বাইরে যে গ্লাসের বাইরে যে জলের ফোঁটা দেখা যায় তা আসে কোথা থেকে? তা আসে বাতাস খুব ঠান্ডা হলে, রোদ্দুরে ভিজে গামছা রাখলে গামছার জল কোথায় যায়? গামছার জল বাতাসে যায়। একের বেশি রকম জিনিস মেশালে যা হয় তা হলো মিশ্র পদার্থ। এবারে ঠিক বাক্যে প্রশ্নে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মার্ক। কোন জিনিস রাখার জন্য কিছুটা জায়গা অবশ্যই দরকার হয়? ঠিক। একটি গ্লাসে কিছুটা জল নিয়ে বালি মেশালে সমস্ত বালি জলে গুলে যাবে। ভুল। আমরা চারপাশে যা দেখি তা সবই বস্তু। ঠিক। ইট একটি তরল পদার্থ। ভুল। বরফ খণ্ডগুলো কঠিন পদার্থ। ঠিক। বেলুনে বাতাস ঢোকালে বেলুন হালকা হয়ে যায়। ভুল। বাতাসেরও ওজন আছে। ঠিক। উনুনের ধোঁয়া চোখের উপকার করে। ভুল। বরফ গলে গেলে গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়। ভুল। আমরা কেবলমাত্র বাতাস খেয়ে বেঁচে আছি। ভুল। জলেই আমাদের জীবন। ঠিক। ভিজে কাপড় তাপ দিলে জল বাষ্পে পরিণত হয়ে যায়। ঠিক। ধানের খোসা বা তুষ হওয়ার আলাদা হয়ে যায়। ঠিক। মিশ্র পদার্থকে সহজে আলাদা করা যায় না। ভুল। পলিমেটি চাষের পক্ষে খুবই উপযোগী। ঠিক। ধুলো মেশানো জল ধুলে চাল জলের তলায় থিতিয়ে যায়। ঠিক। পরিবেশ চতুর্থ শ্রেণী। এবার আমাদের পরিবেশের বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1 বা 2 এরকম হতে পারে, কিছু কিছু প্রশ্ন। যাই হোক, বস্তু কাকে বলে? আমাদের চারপাশে যা জিনিস আমরা দেখতে পাই সেগুলিকে আমরা বলি বস্তু, যেমন চেয়ার, টেবিল, বই, লাইট, ফ্যান ইত্যাদি। পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি পদার্থ, যেমন প্লাস্টিকের বোতল বা লোহার প্লেট হলো বস্তু, কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ। কোন বস্তু রাখার জন্য কি দরকার? জায়গা দরকার। বেলুনের মধ্যে কি থাকে? গ্যাস থাকে। কোন গ্যাস ছড়িয়ে পড়ার উপাদান? উদাহরণ দাও। কোনো গ্যাস ছড়িয়ে পড়ার। মশা মারার জন্য ধোঁয়া, ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়া, নালা নর্দমায় ব্লিচিং পাউডার দিলে গ্যাস ছড়িয়ে পড়ে। আমাদের সবচেয়ে প্রিয় জিনিস কি, যা ছাড়া আমরা বাঁচব না? হাওয়া বা অক্সিজেন। আমরা কঠিন কাকে বলি? ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ, এদের সব নিজস্ব আকার আছে, এদের আমরা বলি কঠিন। কি দিয়ে জিনিস মাপা হয়? দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে। ভর বেশি কিভাবে বুঝবে? দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে। যে জিনিসে যত ভারী তার ভর তত বেশি। জিনিসের ভর কি দিয়ে মাপা হয়? বাটখারা দিয়ে। রোদ্দুরে যখন ভিজে গামছা রাখা হয় শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? জলটা সূর্যের তাপে জলটা বাতাসে মিশে যায়। শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে কোথা থেকে? বাতাসে জলীয় বাষ্প থাকে। সেই জলীয় বাষ্প খুব ঠান্ডা হলে ঘন হয়ে জলের ফোঁটা তৈরি করে। শীতকালে সেই জলের ফোঁটা ঘাসের উপর জমে। জল ছাড়া আর কি কি জিনিস ঠান্ডা করলে জমে যেতে দেখেছো? ভাতের ফেন কখনো উপচে পড়ে গেলে বা বাইরে পড়ে গেলে কিছুক্ষণ পর দেখা যাবে তা জমে থকথকে হয়ে গেছে। আবার মোম গলেও নিচে ঠান্ডা হলে তা জমে যায়। শীতকালে নারকেল তেলের শিশিতে তেল জমে কঠিন হয়ে গেছে। কি করে? শিশির মধ্যে কিছু না ঢুকিয়ে তুমি তেল বের করে মাথায় মাখবে। নারকেল তেলের শিশিটাকে একটু গরম করলে বা রোদে রাখলে বা গরমে জলের মধ্যে রাখলে তেল গলে যাবে, তখন ওই তেল মাথায় মাখা যাবে। এবারে আমরা যদি এই বইটা নিয়ে একটু আসো, সব কিছুর জন্য জায়গা লাগে, যেটা আমরা ইতিমধ্যে উত্তর দিয়েছি। তোমাদের
অসুবিধাটা কি শুনি, এরকম। হ্যাঁ, তো বস্তু কাকে বলে এই ইতিমধ্যে আমি পড়িয়েছি। হ্যাঁ, এইটা ভালো করে তোমরা পড়ে নেবে। এরপরে বস্তুর নাম, তোমার চেনা কয়েকটি বস্তুর নাম এবং ছবি আঁকো সেগুলি। হ্যাঁ, পদার্থ কী দিয়ে তৈরি সেটা, তাহলে আমরা এই যে দেখো ছবি এঁকেছি কি, চেয়ার, টেবিল, বই, জামা, প্লাস্টিকের বোতল, লোহার ব্রেক, চিরুনি এবং জুতো, এই যে কিছু ছবি এঁকেছি। তোমরা বাড়িতে এরকম ছবি প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর কি পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয়? কাঠ, কাগজ, সুতো, কালি, সুতো দিয়ে তৈরি কাপড়, প্লাস্টিক, লোহা, পলিথিন, প্লাস্টিক, জার যেটা তৈরি। হ্যাঁ, তারপরে চামড়া, জুতো হচ্ছে চামড়া দিয়ে তৈরি, অর্থাৎ এই যে এটা হচ্ছে এটা দিয়ে তৈরি। চিরুনি, এরকম করে তোমরা প্রতিটি অংশ ভালো করে পড়ে নেবে। এই যে এটা হচ্ছে পলিথিন। এরপরে এখানে দেখতে পাচ্ছ সিঁদুর, তুমি কখনো ফু দিয়ে বেলুন ফুলিয়েছো? এরকম বেশ কিছু ইনফরমেশন একটা বেলুনের প্যাকেট দেওয়া আছে। হ্যাঁ, তারপরে তারপরে আছে কি, তারপরে কি করলে, কি দেখলে, কি এমন হলো? দেখলাম আঙুল ডুবানোর সঙ্গে সঙ্গে কিছুটা জল উপসে পড়ে গেছে, এই যে দেখছো। তারপরে নিচের ছবির মতো একটি গ্লাস বসা, অর্থাৎ পুরোপুরি জল আঙুল। কী করলে, কি দেখলে, কেন এমন হলো? তাহলে কি এর কারণ আঙুলের জলের কিছু জায়গা দখল করেছে, ফলে ওই পরিমাণ জল উপসে পড়েছে। এরপরে 2 নম্বরে একটি থালায়, হ্যাঁ, একটি থালায় এক মুঠো শুকনো বালি নাও, পাশের ছবির মতো একটি গ্লাস নাও, জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করে এবার ওই জল ভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকো। ছবি যেটা দেখতে পাচ্ছ, একটি কানায় কানায় জলে ভর্তি গ্লাসে এক মুঠো শুকনো বালি ঢালা হলো, ফলে গ্লাসের জল উপচে পড়ছে। কানায় কানায় ভর্তি একটি জলের গ্লাসে শুকনো বালি ঢালার ফলে কিছুটা জায়গা দখল করছে, ফলে জল উপচে পড়েছে। এই হচ্ছে এই দ্বিতীয় পরীক্ষার উত্তরটা আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে কি হচ্ছে, পরের দিনে দিদিমণি এসে এরকম করে এরকম গ্যাস কি আসলে, সেই গ্যাস নিয়ে ব্লিচিং পাউডার, এগুলি কিন্তু আমি প্রশ্নের উত্তরে দিয়ে দিয়েছি। তোমরা একটু ভালো করে প্রশ্নগুলি পড়ে নেবে, গড়িয়ে যেতে পারে তরল আর কিসের কোনো আকার নেই কিনা। প্রশ্ন আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপরে দেখো তরল না গ্যাস, কঠিন পদার্থ, এরকম করে। হ্যাঁ, 3টি কঠিন পদার্থ উদাহরণ দাও। 3টি কঠিন পদার্থ উদাহরণ: ইট, কাঠ, লোহা। 3টি তরল পদার্থে সরষের তেল, কেরোসিন তেল, দুধ। কে বেশি ছড়িয়ে পড়তেছে আলোচনা করো। তরল না গ্যাস, গ্যাস। কঠিন না তরল, তরল। গেল। কোনো কিছু ভারী, কোনো কিছু হালকা কেন? দাঁড়িপাল্লা বাটখারা দিয়ে মাপা যায় যে কোনটি ভারী এবং কোনটি হালকা। পাল্লা দুটো এভাবে করে তোমরা তৈরি করবে। সব পাল্লা দাঁড়িপাল্লা তৈরি করে দেখেছো সিস্টেমে, দাঁড়িপাল্লা তৈরি করবে। বরফ গলে জল হলো, জল বাষ্প হলো। হ্যাঁ, এরকম করে বিভিন্ন ম্যাটার, যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয়, তাকে আমরা পদার্থ বলি। কঠিন, তরল আর গ্যাস হলো পদার্থের 3টি অবস্থা। হ্যাঁ, অরুণ বলল, দিদি বরফ এনেছেন কেন? বরফ দিয়ে কি হবে? বরফের এখানে একটা পরীক্ষা তোমাদের দেখানো হচ্ছে, ঠিক আছে। খুব ছোট ছোট জলকণা তাড়াতাড়ি উবে গিয়ে হাওয়ায় মিশে যায়। হ্যাঁ, উবে গিয়ে হাওয়ায় মিশে যায়। তারপরে হ্যাঁ, এখানে বাষ্প তৈরি হয়, বাষ্প। হ্যাঁ, কথাটা থেকে ভ্যাপ কথাটা থেকে বাষ্প কথাটা এসেছে। রোদ্দুর। নিচের প্রশ্নগুলি নিয়ে তোমরা আলোচনা করো। প্রকৃতিতে জলাবস্থার পরিবর্তন কীভাবে হয়? হাতে করে আলাদা করো। তোমরা চাল থেকে কাঁকড় আলাদা করো হাতে থেকে। কুলোয় হাওয়ার সাহায্যে কত কি মিশে আছে। ছাঁকুনি নিয়ে ছাঁকুনি দিয়েও আলাদা করা যায়। মুড়ি অন্যান্য কিছু নিজেরা স্থিতিয়ে ফেলা, যেমন হালকা ধুলোর সঙ্গে বেরিয়ে যায়। চালের দানা ভারী বলে তলায় থিতিয়ে পড়ে। হ্যাঁ, যাই হোক, মিশ্রণ থেকে বাষ্প করে তরল সরিয়ে ফেলা। মহাত্মা গান্ধী এখানে, হ্যাঁ নিশ্চয়ই, সমুদ্রের জল থেকে এভাবে নুন তৈরি করা কত সহজ। একসময় ভারতে এভাবে নুন তৈরি করে লোকেরা, পরে ব্রিটিশ শাসকরা নুন তৈরি করতে বাধা দিয়েছিল। তারা নুনের উপর চড়া কর বসিয়ে দিয়েছিল। নুন সমস্ত মানুষ ব্যবহার করে। নুনে কর বসালে সবারই অসুবিধা হবে, তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তার নেতৃত্বে সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ। এরপর 18 পাতা থেকে 26 পাতায় আরেকবার স্মরণ করে দিই কী কী প্রশ্ন আসতে পারে। পদার্থ কাকে বলে? বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে। বস্তু কাকে বলে? যে সকল জিনিস চারপাশে দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে বস্তু। লোহার ব্রেক, এখানে লোহা কি পদার্থ। নর্দমায় কি পাউডার দেওয়া হয়? ব্লিচিং পাউডার দেওয়া হয়। নিচের কোনটি ছড়িয়ে পড়ে? গ্যাস। নিচের কোনটি গড়িয়ে যায়? কেরোসিন। হ্যাঁ,
তারপরে বস্তু কাকে বলে উদাহরণ দাও। আমরা চারপাশে যা যা জিনিস দেখতে পাই একবার বলা হয়েছে তাকে বস্তু বলে। পদার্থ কাকে বলে, যা দিয়ে বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে। লোহা, পেরেক, এখানে লোহা বস্তু। পদার্থ বা বস্তু রাখতে হলে কি লাগে, জায়গা। পদার্থ কী কী অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, গ্যাসীয়। কোনটি ঠিক? তরল পদার্থের নিজস্ব আকার আয়তন আছে, এটা ভুল। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে, ঠিক। তারপরে 3 নম্বর, গ্যাসীয় পদার্থের নিজস্ব আকার নেই, এটা ঠিক। গ্যাসীয় পদার্থ গড়িয়ে যায়, ভুল। তরল পদার্থ ছড়িয়ে পড়ে, এটা ঠিক। কঠিন পদার্থের নিজস্ব আকার আছে, ঠিক। তারপরে বাঁদিকের সঙ্গে ডান দিকে মিল করো। কঠিনের সাথে কি হবে, কাঠ। তরলের সাথে দুধ, গ্যাসীয় সাথে ধোঁয়া। নর্দমায় কোন পাউডার দেওয়া হয়, ব্লিচিং। যে জিনিস যত ভারী তার ভর তত বেশি না কম, বেশি। কিসের সাহায্যে ভর মাপা হয়, দাঁড়িপাল্লা। তরলের ভর আছে, কঠিনের ভর আছে, গ্যাসের আকার নেই। কোনটি ঠিক নয়, গ্যাসের আকার নেই। এক ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে কিছু গ্যাস বার করলে সেটি হালকা হবে না একই থাকবে না ভারী হবে, হালকা হবে। বাতাস হলো গ্যাসীয় মিশ্রণ। জলীয় বাষ্প কোথা থেকে আসে, 13 নম্বরের প্রশ্ন, বাতাস থেকে। তারপরে 14 নম্বর, কোনটি ঠিক, জল ফুটলে বাষ্প তৈরি হয়, এটা ঠিক। জল যখন কঠিন হয় তখন তাকে বরফ বলে, ঠিক। বাষ্প থেকে তাপ কথাটি এসেছে, এটা ঠিক। বাষ্প থেকে জল পাওয়া যায়, এটা ঠিক। হ্যাঁ। 15 নম্বর, জল কয়টি অবস্থায় থাকতে পারে, কঠিন 3টি অবস্থায়, কঠিন, তরল, গ্যাসীয়। জলে 16, জল জমে ড্যাশ হয়, বরফ হয়, বরফ গলে ড্যাশ হয়, জল হয়। তরলকে ফোটালে ড্যাশ পাওয়া যায়, বাষ্প পাওয়া যায়। তুমি রোদ্রে একটি ভিজে পোশাক শুকাতে দিলে, কিছুক্ষণ পর এটা শুকিয়ে গেলে অর্থাৎ জলটা বাষ্প হলো। শিলা মানে পাথর। বৃষ্টি জলের সঙ্গে পাথর পড়ে তাকে আমরা কি বলি, শিলা পড়ছে। ওই শিলা জলের কোন অবস্থা, কঠিন অবস্থা। মিশ্রণ কি, 2 বা তার বেশি পদার্থ মিশে যাওয়াকে বলি মিশ্রণ। ধানের খোসা কি বলি, তুষ। চাল থেকে তুষ এবং কাঁকর আলাদা করা হয় কি দিয়ে, কুলো দিয়ে। মুড়ি আর মুড়ির গুঁড়ো কিসের দ্বারা আলাদা করা হয়, চালনি। ভারী জিনিস তৃতীয় পরে ভেসে ওঠে তৃতীয় পরে। একতলা নুন জল রোদে দিলে কিছুক্ষণ পর কি হবে, জল উবে যাবে, নুন পড়ে থাকবে। কে কৃষক বিরোধী আন্দোলনের সময় সমুদ্রের জল থেকে লবণ তৈরি করেছিল, মহাত্মা গান্ধী। হ্যাঁ। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলকরণ। হ্যাঁ, দেখা যাচ্ছে উভচর প্রাণী। উভচর প্রাণী কি, উভচর প্রাণী হচ্ছে ব্যাঙ, কচ্ছপ। তাহলে আমি এর সাথে কি করব, এই যে এটা মিলাবো। তারপর মেরুদণ্ড প্রাণী। মেরুদণ্ড প্রাণী সাথে আমরা কোনটা মিলাবো, এই মেরুদণ্ড প্রাণী হচ্ছে সাপ, মাছ, ঠিক আছে। আবার দেখি, মেরুদণ্ড প্রাণী, এই যে মেরুদণ্ড প্রাণী আছে সাপ, মাছ। তারপর অমেরুদণ্ড, হ্যাঁ অমেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ড কেঁচো, আরশোলা, এই যে। তারপর স্তন্যপায়ী প্রাণী কুকুর, গরু। আচ্ছা, আমার মেরুদণ্ড প্রাণীটা হচ্ছে সাপ, মাছ। যাই হোক, এরপরে কস্তমের সঙ্গে খস্তম। প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীরের সাথে কি মিল, সমুদ্রের নিচে থাকে প্রবাল প্রাচীর। তারপর কৃমি। কৃমির সাথে খাবারের নালীতে থাকে, অর্থাৎ এইটা। তারপর উকুন। উকুন থাকে মানুষের মাথায়। তারপর উট। উট হচ্ছে বালিযুক্ত মরুভূমি। এরপরে কস্তমের সঙ্গে খস্ত। কেঁচো। কেঁচোর সাথে কি মিল, কেঁচোর সাথে হচ্ছে মাটির নিচে। মাটির নিচে অর্থাৎ কেঁচো হচ্ছে, হ্যাঁ যদি দেখাই, কেঁচো হচ্ছে মাটির নিচে। তারপর ক্যাকটাস। ক্যাকটাস। ক্যাকটাস হচ্ছে মরুভূমি অঞ্চলে, অর্থাৎ এই মরুভূমি অঞ্চল। তারপর রুই, কাতলা, মৃগেল। রুই, কাতলা, মৃগেল পুকুরের মিষ্টি জল। তারপরে গন্ডার। গন্ডার হচ্ছে জঙ্গলে, ঠিক আছে, এই যে জঙ্গলে। এ হচ্ছে তোমার সমস্ত প্রশ্ন। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে এই পরিবেশের যে দ্বিতীয় অধ্যায়টি, এমন কোনো প্রশ্ন নাই যে তোমরা পারবে না, এবং পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবে তোমাদের। তাই বলবো আমার এই চ্যানেলটির সাথে থাকো, সাবস্ক্রাইব করো বেশি বেশি, এবং তুমি যদি উপকৃত হও তোমার লাইক, শেয়ার, কমেন্ট করে তোমার বন্ধুদের ছড়িয়ে দাও। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর ধন্যবাদ সবাইকে।